আসসালামু আলাইকুম, তাসনিমস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট একটা বিকালের নাস্তা। খুবই অল্প সময় তৈরি করে ফেলতে পারবেন এই নাস্তাটি। তো বাসায় যদি কিচ্ছু না থাকে, শুধু আলু থাকে, তো তাতেই কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন এই সহজ রেসিপিটা। আমি প্রথমে আলুগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আলু ভাজি যেভাবে করে থাকি ঠিক সেমভাবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, সাথে একটু কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, সামান্য একটু টেস্টিং সল্ট, আর জিরা আর গুঁড়া, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। আর এরপরে এখানে আমি 1 কাপের মতো নিয়ে নিয়েছি চালের গুঁড়া। তো আমি এখানে চালের গুঁড়াও দিব আর একটু আটাও দিব। চালের গুঁড়াটা দিলে আপনার একটু ক্রিস্পি হবে, আর আটাটা দিলেও কিন্তু প্রবলেম নেই, তাতেও ক্রিস্পি হবে। তো এভাবে করে আমি এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আর এরপরে আমি এখানে একটা ডিম দিয়ে দিব। ডিমটা দেওয়ার ফলে আপনার টেস্টটা একটু অন্যরকম মজা লাগবে। এই তো এরপরে আমি একটু একটু করে হচ্ছে চালের গুঁড়াটা মিশিয়ে নিচ্ছি। আপনি মাখতে মাখতেই বুঝতে পারবেন যে আপনার আসলে কতটুকু চালের গুঁড়া প্রয়োজন। মোটামুটি হাতে আঠালো আঠালো একটা ভাব চলে আসলেই হবে। মানে আপনি যে পেঁয়াজুর বড়া যেভাবে বানান, ডালের বড়া, সেভাবে করে যদি আপনি তেলের মধ্যে হাতের মধ্যে শেপ দিয়ে ছাড়তে পারেন, সেইভাবে স্টিকি হলেই হচ্ছে আপনার চালের গুঁড়া দেয়াটা স্টপ করতে হবে। তো এরপরে আমি একটু আটাও দিয়েছিলাম, আর আটাটা আমি একটু কম দিয়েছিলাম, চালের গুঁড়ার পরিমাণটাই আমি একটু বেশি দিয়েছিলাম। এই তো এখন আমি চুলায় কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা অলরেডি গরম হয়ে গেছে, আর তার মধ্যে এখন আমি অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে নিয়ে এই যে দেখছেন ছেড়ে দিচ্ছি। এগুলো কিন্তু আপনার পেঁয়াজুর যে আমরা শেপ দেই সেভাবে হাতের মধ্যে একটু শেপ দিয়ে জাস্ট তেলের মধ্যে ছেড়ে দিলেই এটা জমাট বেঁধে যাবে। আর একটু আস্তে করে লো হিটে এটা ভাজতে হবে, যেহেতু আলুগুলো আমি আগে সেদ্ধ করে নিইনি, একদমই কাঁচা আলু ছিল। যার জন্য আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, কিন্তু আপনার আলুটা ভেতর থেকে সেদ্ধ হবে না। তাই আমি একদম চুলার আঁচ কমিয়ে দিয়ে খুবই আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। আর এভাবে করে আমি সবগুলো পকোড়া ভেজে নিয়েছি। খেতে কিন্তু খুবই মজা হয়। আপনি টমেটো সসের সাথে এই নাস্তাটা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। আমি বলবো এক কথায় খুবই মজা, খুবই অসাধারণ। আর আমার কাছে তো এর থেকে কম সময়ে বানানো যায় বলে কোনো নাস্তা মনে হয় না। তো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।